তো দেখো বন্ধুরা, আজ আমাদের এই যোগা ক্লাস থেকে ম্যাডাম আমাদের এই হবিপুর ইস্কনে ঘুরতে নিয়ে গেছিল। তো আমি আর ট্রেন রাস্তার ওগুলো আমি আর ভিডিও মানে ভিডিও করেছি, কিন্তু ওগুলো আর আমি দিলাম না। তো আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে শান্তিপুর লোকালে এই হবিপুরে এসেছি। শান্তিপুর স্টেশনের 2টো স্টেশনের আগে হবিপুর। আর হবিপুরে নেমে অটো করে ইস্কন মানে টোটো করে ইস্কনের মন্দির 10 টাকা করে নেয় মাথা পিছু। তো যাক, আমরা প্রথম দেখো মন্দিরে সবাই সবাই মাত্র এই মন্দিরে প্রবেশ করলাম। সবাই দেখো আমরা এখন একসাথে। আর ম্যাম আমাদের সব কুপন কাটছে দুপুরবেলা ভোগের, যে আমরা খাবো প্রসাদ, তার কুপন ম্যাম কাটছে। তা আমরা 25 জন আর 26 জন গিয়েছিলাম এই হবিপুরে। তো দেখো হবিপুরে ইস্কনের মন্দিরটা খুব সুন্দর মন্দির। এত সুন্দর ইস্কনের এই মন্দির, মানে কেউ না আসলে সত্যি বুঝতে পারবে না। মন্দির যেমন সুন্দর, তো আমি আরও দেখাবো যে এই মন্দিরের মানে ভেতরের দিকগুলো আরও কত সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য আরও কত সুন্দর, যে সেটাই আমি আজকে তোমাদের দেখানোর জন্য এই ছোট্ট ভিডিওটি করলাম। তো মন্দিরও তো ভীষণ সুন্দর লেগেছে। আর সবেমাত্র আমরা প্রবেশ করলাম, তো এবার ভেতর দিকে আমরা যাব। তার আগে আমি মন্দিরটা একটু তুলে নিলাম, যে তারপর মন্দিরের ভেতরে যখন কীর্তন শুরু হবে তখন মন্দিরের ভেতরে আসব। কিন্তু এখানে মন্দিরের ভেতরে সব ছবি তোলা না নিষেধ, লুকিয়ে ফটো তোলা যাচ্ছে না। কেন, লোক ঢুকে যাচ্ছে, বলছে ভিডিও করতে না, ফটো তুলতে না। তো কিছু ভেতরের কিছু আমরা তুলতে পারিনি। তা সোদপুর ইস্কনে গিয়ে যেমন আমরা তুলতে পারি আমাদের যে সোদপুরের ইস্কনটায়, কিন্তু এই হবিপুরের ইস্কনে একদম একটা ফটো তুলতে পারিনি। তো এই দেখো ইস্কনের ভেতর দিকে, এই ভেতরের এই যে ফাঁকা মানে জমি জমা গাছগাছালি, যে প্রাকৃতিক সৌন্দর্যটা, এটা আমার ভিডিওতে কতটা তোমরা মানে কতটা সুন্দর বুঝতে পারবে কিনা আমি জানি না, কিন্তু সামনে গেলে সত্যি সত্যি খুব অপূর্ব। মানে আমাদের ভীষণ ভালো লেগেছে, এমনকি আমরা খুব আনন্দ করেছি। আর এই যে মানে বাগানের ভেতরে সবাই চাদর প্লাস্টিক সব পেতে বসো আড্ডা মারো। তা আমরা তো ভীষণ আড্ডা মেরেছি, ভীষণ আমাদের ভালো লেগেছে। সব মেয়েরা আমরা একসাথে গিয়েছিলাম। এই দেখো সব প্রাকৃতিক যে সৌন্দর্যটা, এই শীতের মানে এই শীতকালটায় এইসব জায়গায় গিয়ে সত্যি সময় কাটানো ভীষণ ভালো, আর মানে ভীষণ সুন্দর লাগবে। তা আমরা তাকে, আর এখানে যারা আসে যদি কেউ মনে করে থাকবে, তো এই হচ্ছে থাকার এই ব্যবস্থা, এখানে ঘর নিয়ে তারা এখানে থাকতে পারবে যারা থাকার। আর ভেতরে অনেক জমি জমা আছে। তারপরে ভেতর দিকে তোমার অনেক মানে সবজির গাছ ফুলের চাষ সবই হচ্ছে, অনেক বড় জমি, অনেক বড় জমি নিয়ে এই ইস্কন মন্দিরটা, মানে ভেতরে প্রচুর জায়গা। তো আমরা সবাই একসাথে দেখো এখন সব মানে সামনে প্লাস্টিক চাদর সব আমরা নিয়ে গেছি পেতে, সবাই মিলে একসাথে বসবো। এবং সবাই আমরা যতজন গেছি সবাই মোটামুটি কেউ কিছু না কিছু খাবার নিয়ে গেছে। তো সেগুলো বসে আমরা এখন খাওয়া দাওয়া করবো, তার জন্য সব ব্যবস্থা হচ্ছে। এখন আপাতত সবাই একটু ছিটিয়ে আছে, এ ওখানে ও সেখানে এরমভাবে আছে। তো আমরা একসাথে সবাই বসে সকালে যা যা মোটামুটি সবাই যে আমরা খাবার দাবার এনেছি সেগুলো সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। আর সবাই তো রিল করা নিয়ে ব্যস্ত, ও রিল করছে, সেখানে আমিও করেছি, যদিও আমিও অনেক রিল বানিয়েছি। তো এগুলো নিয়ে সব ব্যস্ত ছিলাম। সবাই সবাই সবার মতো খুব আনন্দ করছে। আর আমরা একসাথে সবাই মিলে যে ইস্কনে গেছি, যে সবাই যে কি আনন্দ করছে সেগুলো সব মানে হাত তুলে তুলে সব বলছে কেমন আনন্দ হয়েছে। আমি এরা তো বোঝে একসাথে থাকলে যে কীরকম আনন্দটা হয়, কীরকম কথাবার্তা হয়। তো সেই নিয়ে আমাদের সত্যি দিনটা খুব ভালো কেটেছে। ম্যাম আমাদের আরও প্রোগ্রাম করছে, যাওয়ার জন্য চেষ্টা করব সেখানেও যাওয়ার, জানি না যেতে পারবো কি না। তো এই ইস্কনে হবিবপুরটায় যারা যাওনি তারা কিন্তু অন্তত এই ভিডিওটা দেখে চেষ্টা করো সেখানে যাওয়ার, ভালো লাগবে। আশা করি শীতে এই জায়গাটা ঘুরতে অন্তত অনেকে মিলে গেলে আরও বেশি ভালো লাগবে। এবার আমরা সবাই সবার জন্য অপেক্ষা করছি, যে ও এখানে গেছে, কেউ বাচ্চাকে খাওয়াচ্ছে, তারপর ম্যাম কুপনের এখানে দাঁড়িয়ে আছে। তো সবাই একসাথে না আসলে তো বসে খাওয়া যায় না। তো সবাই আসুক তারপরে একসাথে বসে। তো দেখো আমাদের সব রেডি হয়ে গেছে, সব চাদর প্লাস্টিক সব যে যার মতো পেতে সবাই এবার এখানটা আমরা একসাথে সব বসবো। সব বসে সকালে টিফিনটা আমরা খাওয়া দাওয়া করবো।
এই থেকে সবাই সবার মতো সব কিছু নিয়ে গেছে। শীতের জয়নগরে মোয়া থেকে কমলা লেবু, চানাচুর, চিড়ে ভাজা, কেক, বিস্কুট কিছু বাদ নেই। মানে সবাই আমরা এগুলো আমরা সবাই মিলে একসাথে সব খাবার দাবার রেখে এগুলো খাওয়া দাওয়া করছি। আর আমাদের ডালিয়ার হাজবেন্ড গেছিলো, যেহেতু ওর মেয়ে একটু অসুস্থ ছিল, তো ওর হাজবেন্ড গেছিলো। ওর হাজবেন্ডও আমাদের জন্য কি সুন্দর সেই বড় বড় কালাকাঁদ সন্দেশ এনে দিয়েছে। এত সুন্দর এখানে টাটকা পুরো কালাকাঁদ সন্দেশটা, সেটাও এত সুন্দর খেতে, ভীষণ ভালো লেগেছে খেতে। তো দেখো আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করছি, আনন্দ করছি, সবাই একসাথে বসে। দিনটা আমাদের খুব খুব সুন্দর সুন্দর কেটেছে। এই দেখো, এই হচ্ছে পুতুলদি, মারাত্মক মানে ইয়ার্কি করে সবার সাথে এবং খুব জমিয়ে রাখে আসর। আর এই যে ঝুম্পার ছোটো মেয়ে কিন্তু আমাদের সাথে গেছে, কিন্তু কাউকে আমাদের জ্বালায়নি। ঝুম্পার ছোটো মেয়ে খুব ভালো মেয়ে, খুব মিষ্টি মেয়ে। আর এই দেখো সেই সন্দেশের কথা বললাম, এই যে সন্দেশ, একদম টাটকা সন্দেশ। কেউ হবিপুরে আসলে, হবিপুরে স্টেশনের বাইরে মিষ্টির দোকান, তো ওই মিষ্টিটা খেয়ে দেখতে পারো। আর বললাম এইমাত্র বললাম আমাদের পুতুলদি খসড়া নম্বর 1। তো দেখো ও এইসব নিয়ে এইসব ইয়ার্কি করছে। তো যে যার মতো সবাই আনন্দ করছে, সবাই রিল বানাচ্ছে, পোস্ট নিয়ে কেউ ফটো তুলছে। আর চারিদিকে আস্তে আস্তে, আমরা তো অনেক সকালে বেরিয়েছি, আমরা সকাল সকাল পৌঁছে গেছিলাম। সকাল সকাল পৌঁছে গেছি আমরা তাড়াতাড়ি বলে আমাদের একটু অনেকক্ষণ সময় আমরা থাকতে পেরেছি। তো এই দেখো সবাই আমরা দাঁড়িয়ে সব আড্ডা মারছি, রিল বানাচ্ছি, কিন্তু আস্তে আস্তে খুব ভিড় হয়ে গেছিলো। যত বেলা হচ্ছে তত মানুষের ভিড় খুব উপচে পড়েছে। আর যাক, ভিড় হলে তখন আরও বেশি ভালো লাগে। ভিড়টা যখন বেড়েছে তখন আরও ভালো লাগছিল। আর আমার যেহেতু প্রাকৃতিক সৌন্দর্যটা এত সুন্দর লেগেছে, তার জন্য আমি এই প্রাকৃতিকের মানে বেশিরভাগ ভিডিওটাই আমি এই প্রাকৃতিক এই জিনিসগুলো নিয়ে আমি ভিডিওটা করেছি। আর এখানে দেখো বড় একটা স্টেজ করা আছে। ইস্কনে যখন বড় বড় অনুষ্ঠান হয়, কীর্তন হয়, তখন এই স্টেজটা হয়। আর এখানে ভেতরে না অনেক ফুলের চাষ করা আছে, ঢুকতে দেয় না। তো কোনো রকম লুকিয়ে চুরিয়ে ঢুকিয়ে মোটামুটি একটুখানি যা ছিল সামনে সেটাই তুলে ধরেছি। আর এই যে স্টেজটার কথা বললাম, তো এইটা হচ্ছে স্টেজ। হ্যাঁ, এখানে মানে অনুষ্ঠানও হয় আর এখানে খাওয়া দাওয়া হয়। মানে যে কুপনটা কেটে যে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থাটা ওটার ভেতরে হয়, যেটা তোমার 70 টাকার টিকিট, সেই টিকিটও ওটার ভেতরে বসে খাওয়ায়। দেখতে পাচ্ছ সব চারিদিকে এরকম গরু, অনেক গরু, তারপরে নানা রকম পাখিও আছে। তো সব জায়গায় ঘুরিয়ে সব কিছু দেখাতে পারছি না, অল্প ছোট্টর মধ্যে আমি ভিডিওটা করে তোমাদের দেখানোর চেষ্টা করলাম যে হবিপুরে এই ইস্কনের মন্দিরের জায়গাটা কীরকম। তার জন্য সব কিছু দেখাতে পারিনি, যতটুকু দেখালাম তার মধ্যে তোমরা দেখো যে কেমন জায়গাটা। আর আমরা যে ভোগ প্রসাদ খেয়েছি সেটাও দেখাতে বারণ, মানে ভিডিও করা বারণ। এবার লুকিয়ে টুকিয়ে অনেকে করে, কিন্তু মানুষ ভীষণ সামনে দিয়ে ঘুরছে, তো কথাগুলি বলে ভালো লাগছে না, ওই জন্য তুলিনি। কিন্তু 70 টাকার ভোগে মোটামুটি ভালোই খাইয়েছে। তোমার গরম গরম অন্ন দিয়েছে, একটা লাবড়া তরকারি দিয়েছে, ডাল দিয়েছে, ফুলকপি আলু তরকারি দিয়েছে, চাটনি দিয়েছে, পায়েস দিয়েছে। তো 70 টাকার এটা কুপন। আর 100 টাকা না, 100 টাকা না, 200 টাকার আলাদা মাথা পিছু কুপন, ওটা আলাদা খাওয়ার আছে। আর আমরা দেখো এই যা আনন্দ করেছি এখান দিয়ে